হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরুল ইসলাম, নিউজ অফ নিউজ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিএফএস গ্লোবাল। এটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন যে এই বিএফএস গ্লোবাল কিভাবে কাজ করে বা তাদের বিষয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমরা একটা আলোচনা করব। বৃহৎ একটা আলোচনা। যারা বিএফএস গ্লোবাল সম্পর্কে জানতে চান, অনেকেই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোরও আজকে উত্তর দেব। সব মিলে আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। বন্ধুরা, বিএফএস গ্লোবাল পূর্বে ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস গ্লোবাল নামে পরিচিত একটি কোম্পানি, যা এই পদ্ধতিতে সহায়তা করে ভিসার জন্য অনুরোধ করুন এবং সারা বিশ্বের সরকার এবং কূটনৈতিক মিশনের জন্য পাসপোর্টের সমস্যাগুলো তারা দেখে। কোম্পানিটি 2001 সালে সিও জুবিন কারকারিয়া দ্বারা প্রতিষ্ঠিত সুইস ভ্রমণ সংস্থা কুইনির মধ্যে একটি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা 2016 সালে কুইনি স্টকহোমে অবস্থিত একটি বিশ্বব্যাপী বিনিয়োগ সংস্থা ইকিউটি অংশীদার দ্বারা কেনা হয়েছিল। সেই সময়ে কুইনির 3টি ব্যবসায়িক ইউনিট ছিল, যার মধ্যে বিএসএফ গ্লোবাল ছিল, যেটি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে সারা বিশ্বে যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান বা বিভিন্ন দেশে যেতে চান, তারা এই বিএফএস এর গ্লোবালের দ্বারস্থ হতেই হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। তো বন্ধুরা, আজকে যারা আমাকে প্রশ্ন করেছেন বিভিন্নভাবে, তাদের জন্য মূলত প্রশ্নগুলো উত্তর দেব। আর একটু বিএসএফ গ্লোবালের যে পরিচিতি সেটাকে আমরা জানব। বিশ্বব্যাপী 66টি সরকারের জন্য কাজ করে এই বিএসএফ গ্লোবাল। 3427টি দেশে 147টি আবেদন কেন্দ্র এবং অফিস রয়েছে বিএসএফ গ্লোবালের। 2001 সাল থেকে তারা 257 মিলিয়নেরও বেশি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া করেছে, যা অনেক বড় একটা বিষয়। বিএফএস গ্লোবালের সদর দপ্তর দুবাই, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এবং এটি মূলত একটি সুইস কোম্পানি। ইকিউটি এর অংশ স্টকহোমের সদর দপ্তরে একটি প্রাইভেট ইকুইটি ফার্ম। বিএসএফ গ্লোবালের বেশিরভাগ শেয়ারের মালিকানা বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের। বিএসএফ গ্লোবাল ডাচ সরকারের জন্য কাজ করে। বিএসএফ গ্লোবাল এর মতো কাজ করে বহিরাগত পরিষেবা প্রদানকারী ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য। 2018 সালে একটি বৈশ্বিক দরপত্রের পরে পররাষ্ট্র মন্ত্রক বিএফএস গ্লোবালকে একটি বহিরাগত পরিষেবা প্রদানকারী হিসেবে বেছে নিয়েছে। ভিসা সেবা বিশ্বব্যাপী 9টি অঞ্চলের 8টিতে। বিএসএফ গ্লোবাল আফ্রিকা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের উত্তর অঞ্চল, ইউরোপ এবং ভারতের ডাচ সরকারের জন্য একটি বহিরাগত পরিষেবা প্রদানকারী হিসেবে কাজ করে। সেনজেন ভিসা পরিষেবা, ক্যারিবিয়ান ভিসা পরিষেবা, জাতীয় দীর্ঘস্থায়ী ভিসা, ডাচ ভ্রমণ ভিসা এবং নাগরিক একত্রীকরণ পরীক্ষা বিধানের জন্য বিএফএস গ্লোবাল অন্যান্য বিষয়গুলোর মধ্যে দায়ী। সেনজেন ভিসা পাওয়ার ক্ষেত্রে বিএসএফ গ্লোবালের কার্যক্রম তারা কি করে? বিএসএফ গ্লোবাল সেনজেন দেশসহ অনেক দেশের জন্য ভিসা এবং কনসুলার পরিষেবা প্রদানের বিশেষজ্ঞ। সেনজেন ভিসা আবেদন প্রক্রিয়া বিএফএস গ্লোবালের ভূমিকা নিম্ন সংক্ষিপ্ত করা যেতে পারে। তারা যে কাজগুলো করে এর সারসংক্ষেপে: তথ্য বিধান। বিএসএফ গ্লোবাল বিভিন্ন দেশের জন্য সেনজেন ভিসার আবেদন করার জন্য ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং পদ্ধতি তথ্য প্রদান করে। এই তথ্য সাধারণত তাদের ওয়েবসাইট এবং তাদের গ্রাহক পরিষেবার মাধ্যমে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। বিএফএস গ্লোবাল একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পরিচালনা করে, যা আবেদনকারীদের বিএসএফ গ্লোবাল অ্যাপ্লিকেশন কেন্দ্রে বা একটি দূতাবাস কনসুলেটে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। একটি অনুরোধ প্রয়োগ করুন। আবেদনকারীরা একটি বিএসএফ গ্লোবাল অ্যাপ্লিকেশন কেন্দ্রে তাদের সেনজেন ভিসার আবেদন জমা দিতে পারেন। বিএসএফ গ্লোবাল প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সমস্ত প্রয়োজনীয় তথ্য উপস্থিত আছে কিনা তা পরীক্ষা করে এবং দূতাবাস এবং কনসুলেটের পক্ষ থেকে ভিসা ফি গ্রহণ করে। তারপর হচ্ছে বায়োমেট্রিক ডেটা। বিএসএফ গ্লোবাল আবেদনকারীর বায়োমেট্রিক ডেটা, আঙ্গুলের ছাপ এবং ছবি সংগ্রহ করে। যদি
প্রয়োজন হয় এবং আবেদন নথিগুলো সহ উপযুক্ত দূতাবাস বা কনসুলেটে পাঠায়। বিএসএফ গ্লোবাল আবেদনকারী এবং দূতাবাস কনসুলেটের মধ্যে মধ্যস্থকারী হিসেবে কাজ করে এবং আবেদনটি পর্যালোচনার সিদ্ধান্ত গ্রহণের জন্য দূতাবাস বা কনসুলেট ফরওয়ার্ড করে দেয়। দূতাবাস বা কনসুলেট ভিসার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে বিএসএফ গ্লোবাল ভিসা সহ পাসপোর্ট যদি অনুমোদিত হয় বা একটি ব্যাখ্যামূলক চিঠি যদি প্রত্যাখ্যান করা হয়, আবেদনকারী ফেরত দেবে। আবেদনকারী তাদের পাসপোর্ট বিএসএফ গ্লোবাল সেন্টার থেকে সংগ্রহ করতে পারেন বা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে নিতে পারেন। এটি একটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ভিসা আবেদনের সিদ্ধান্তের উপর বিএসএফ গ্লোবালের কোনো প্রভাব নেই। এই সিদ্ধান্তটি একচেটিয়াভাবে প্রাসঙ্গিক সেনজেন দেশের দূতাবাস এবং কনসুলেট দ্বারা নেওয়া হয়। নেদারল্যান্ডসের ক্ষেত্রে এটি হেগো কনসুলেট সার্ভিস অর্গানাইজেশন CSO। এখন আসে হেগো কনসুলেটের কি এটা? বিএসএফ গ্লোবাল ভিসা আবেদনপত্র এবং সমর্থনকারী বাধ্যতামূলক নথি গ্রহণ করে, যেমন একটি ভ্রমণ চিকিৎসা ভ্রমণ বিমার ভিতরে তারা আবেদনপত্রের সম্পূর্ণ কিনা তা পরীক্ষা করে এবং ভিসা আবেদনকারীর পাসপোর্ট সহ নথিগুলো মূল্যায়নের জন্য হেগের CSO-তে পাঠায়। কনসুলার সার্ভিস অর্গানাইজেশন CSO বিদেশের ডাচ ভ্রমণ নথিগুলোর জন্য সমস্ত ভিসা আবেদন এবং আবেদন প্রক্রিয়া করে। এখন যে প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন বিভিন্নভাবে বিভিন্ন জনে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। বিএসএফ গ্লোবাল কীভাবে কাজ করে? কোম্পানিটি তাদের সরকারের জন্য ভিসা, পাসপোর্ট এবং কনসুলার পরিষেবাগুলোর জন্য আবেদন সংক্রান্ত অবিচারকমূলক এবং প্রশাসনিক কাজগুলো পরিচালনা করে, উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং মূল্যায়নের গুরুত্বপূর্ণ কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে সক্ষম করে। বিএফএস ভিসা করতে কত দিন লাগে? সমস্ত বিষয়ের জন্য প্রক্রিয়াকরণের সময় হবে ন্যূনতম 4 থেকে 6 কর্মদিবস, আরও সময় লাগতে পারে। যেদিন থেকে আবেদনটি ভারতীয় দূতাবাস গৃহীত হবে, অনুগ্রহ করে ভিসার জন্য আবেদন জমা দেওয়ার সময় অনুগ্রহ করে নিশ্চিত করুন যে পাসপোর্টের ন্যূনতম 6 মাস মেয়াদ এবং 2টি পাতা ফাঁকা আছে। কিভাবে বিএফএস আপডেট চেক করব? যখন আপনার সিদ্ধান্ত ভিসা আবেদনের কেন্দ্রে ফেরত দেওয়া হবে, তখন একটি মেইল আপডেট পাবেন। আপনি যদি সহজে ইমেইল অ্যাক্সেস করতে না পারেন বা আরও বিস্তারিত ট্র্যাকিং তথ্য চান, তাহলে আপনি সরাসরি আপনার ফোনে পাঠানো SMS-এর মাধ্যমে আপডেট পেতে সক্ষম হতে পারেন। বিএফএস অ্যাপয়েন্টমেন্ট কী আনতে হয়? ভিসার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে 3 মাস শেষ পর্যন্ত তারিখ সহ বর্তমান সময়ে পাসপোর্ট এবং কমপক্ষে 2টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। আপনি যদি 1 বছরের কম সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন করেন, তাহলে আপনার আগের পাসপোর্টটিও জমা দিন। প্রতিটি পৃষ্ঠার কপি, ভিসা বা স্ট্যাম্প সহ জমা দিতে হবে। বিএফএস কীভাবে দিতে হবে? ভিসার আবেদন জমা দেওয়ার সময় পরিষেবা ফি অবশ্যই বিএসএফ কেন্দ্রে পরিশোধ করতে হবে। বিএফএস কেন্দ্রে ঐচ্ছিক পরিষেবা প্রদান করে, এখানে ক্লিক করুন। ঐচ্ছিক পরিষেবাগুলো বিএসএফ কেন্দ্রে নগদ অর্থ প্রদান করা যেতে পারে। এখন অনেকে প্রশ্ন করছেন ভিসা অনুমোদন হয়েছে কিনা কীভাবে বুঝবো? আপনি যে দেশের ভিসার জন্য আবেদন করেছেন সেই দেশের অনলাইন ভিসা পোর্টালে যান। যে বিষয়টি আপনাকে ওয়েবসাইট থেকে আপনার ভিসা আবেদনের স্থিতি পরীক্ষা করে দেয়, সেটি বেছে নিন। আপনার পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ এবং আপনার ভিসার আবেদন জমা দেওয়ার পরে আপনাকে যে স্বীকৃতি নাম্বার দেওয়া ছিল তা টাইপ করে আপনারা দেখতে পারেন। আপিল করার পর ভিসা পেতে কতদিন সময় লাগে? যাদের ভিসা রিফিউজ হয়ে যায় তারা আপিল করতে পারে। আর আপিল করার পর ভিসা পেতে কতক্ষণ লাগে, কতদিন লাগে? আপনার মামলার জটিলতা, ইউকে ভিসা প্রত্যাখ্যানের আবেদন ধরন এবং আপনার আবেদনের শক্তির উপর নির্ভর করে আপনার অবদানে 6 থেকে 12 মাসের মতো সময় লাগতে পারে। বিএফএস থেকে পাসপোর্ট ফিরে পাওয়ার উপায়: গ্রাহককে জমা দেওয়ার সময় নিকটতম ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে এবং প্রত্যাহার পত্র জমা দিতে হবে। আর পাসপোর্ট ফেরত পেতে ন্যূনতম 5 থেকে 6 কর্মদিবস সময় লাগতে পারে। বিএফএসে কি ইন্টারভিউ হয়? অনলাইনে আপনার আবেদনপত্র পূরণ করবেন, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি স্লট বুক করবেন। এই মনোনীত স্লটে বিএফএস দ্বারা আপনার সাক্ষাৎকার নেওয়া হবে, হতে পারে টেলিফোনিক অথবা নথি জমা দেওয়ার সময়। নথিগুলো বিএসএফ দ্বারা সংগ্রহ করা হয়। বিএফএস গ্লোবালে পুনে মোবাইল অনুমোদিত?
ভিসা আবেদন কেন্দ্রে মোবাইল ফোনের অনুমতি আছে, তবে সেগুলো অবশ্যই সাইলেন্ট বা ভাইব্রেট মোডে সুইচ করতে হবে। ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশের আগে তাদের চালু করা উচিত। যে ডিভাইসগুলো চালু করা যায় না সেগুলো ভিসা আবেদন কেন্দ্রে নেওয়া যাবে না। বিএফএসে কোনো রেকর্ড পাওয়া যায়নি কেন? আপনার পাসপোর্ট কখন পাঠানো হয়েছিল তা দেখা, এবং এটি একটি ট্রানজিট নেই, কারণ আইআরসিসি অফিসে এটি রয়েছে। আপনার পাসপোর্ট ট্রানজিট না থাকলে কোনো রেকর্ড নেই। একবার আইআরসিসি অফিস এটি সম্পূর্ণ হলে এটি বিএসএফ গ্লোবালকে কুরিয়ার করা হয় এবং তারপরে এটি আপনারা টেক করতে পারবেন। বিএফএস ভিসার জন্য কী কী ডকুমেন্ট লাগে? পাসপোর্ট কমপক্ষে, এটা আগেই বললাম আমি যে পাসপোর্ট লাগবে এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে বিএফএসে যাওয়ার সময় কী ধরনের পোশাক পরতে হবে? আবেদনকারী হালকা রঙের পোশাক পরিধান করা উচিত নয়, বরং উজ্জ্বল রঙের পোশাকের পরামর্শ দেওয়া হয়। নিশ্চিত করুন যে আপনার আঙ্গুলের ডগা যে কোনো ধরনের সাজসজ্জা যেমন মেহেন্দি, কাঠ, ঘর্ষণ বা অন্য চিহ্ন থেকে মুক্ত থাকতে হবে, কারণ এগুলো আপনার আঙ্গুলের স্ক্যান করার প্রতিযোগিতাকে প্রভাবিত করতে পারে। বিএফএস অ্যাকাউন্ট লক হলে কী করব? যদি বিএফএস তাদের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট লক করে থাকে তাহলে শুধুমাত্র বিএফএসই উল্লেখিত অ্যাকাউন্টটি আনলক করতে পারে। এ বিষয়ে কোনো তৃতীয় পক্ষ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি যদি বিএফএস অ্যাকাউন্ট ওয়েবসাইটে যেতে সক্ষম হন তাহলে আপনার সাথে যোগাযোগ করুন। পৃষ্ঠাতে দেখুন বিভিন্ন উপায়ে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিএফএস অ্যাকাউন্ট কাজ করছে না কেন? একটি ভিন্ন ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করুন। আপনার ল্যাপটপ সমস্যা সৃষ্টি করে বলে মনে হয়, আপনার মোবাইলের ফোনে সুইচ করে একটি পার্থক্য করতে পারে। এখানে একটি ভিন্ন আইপি ঠিকানা দিয়ে লগ ইন করতে একটি ভিন্ন নেটওয়ার্ক সংযোগ চেষ্টা করুন। এর অর্থ একটি ভিন্ন ওয়াইফাই নেটওয়ার্ক, এমনকি আপনার মোবাইলের ডেটা ব্যবহার করা যেতে পারে। আপনারা যারা বিএফএস পেমেন্ট করতে চান, নিজস্ব কর্পোরেট ক্রেডিট কার্ড পেমেন্ট সুবিধা, যেখানে স্থানীয় আইন দ্বারা অনুমোদিত এবং সমস্ত প্রযোজ্য চার্জ হবে ব্যবহার করা, অথবা আপনার পছন্দ অনুযায়ী আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে ভিসা অ্যাপ্লিকেশন চার্জ ফ্রি জমা দিতে পারবেন। সাধারণ কিছু প্রশ্ন আছে। আমি কি আমার লিগালাইজেশন, রেজিস্ট্রেশন, ড্রপ ফাইল জমা দেওয়ার জন্য প্রতিনিধিকে পাঠাতে পারি? একজন প্রতিনিধি আপনার পক্ষ থেকে ফাইলটি জমা দিতে পারেন যদি আপনি তাদের লিগালাইজেশন, রেজিস্ট্রেশন ফাইলের সাথে অনুমোদনপত্র প্রদান করেন। অনুমোদনপত্র জমা দেওয়ার উদ্দেশ্য এবং অনুমোদিত ব্যক্তির নাম, ফটো, পরিচয় এবং সাক্ষ্য থাকতে হবে। আবেদনকারী ফটো আইডির একটি স্বপ্রত্যায়িত কপি সংযুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। দূতাবাসের সিদ্ধান্ত নেওয়ার পর বিএসএফ গ্লোবাল ইতালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্রে থাকে আমার পাসপোর্ট বৈধ ডকুমেন্ট সংগ্রহ করার সময়সীমা কত? ইতালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্রে নিচে উল্লেখিত সময়সীমা অতিক্রম করলে কোনো পাসপোর্ট লিগালাইজেশন ডকুমেন্ট দাবিহীন মনে করবে এবং তাদের কাছে আর রাখবে না। দূতাবাস দ্বারা প্রক্রিয়াকরণের পরে পাসপোর্ট 3 মাস, লিগালাইজেশন ডকুমেন্ট 3 মাস, ডকুমেন্ট সমানের জন্য লিগালাইজেশন রেজিস্ট্রেশন বিওবি ফাইল ফেরত 6 মাস, লিগালাইজেশন রেজিস্ট্রেশন বিওবি প্রত্যাখ্যান 6 মাস। এগুলো আপনার মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, যারা বিএফএস জন্য আবেদনপত্রের জন্য টেক করতে পারেন www.bfsglobal.itbd.com, তাদেরকে মেইল করতে পারেন info.itbd@bsfhelpline.com। আপনি যদি একটি অসম্পূর্ণ আবেদন বা ফাইল জমা দেন তাহলে কি হতে পারে? একটি অসম্পূর্ণ কাটাছাড়া করে লিখিত ফর্ম এবং চেকলিস্ট অনুযায়ী প্রয়োজন ডকুমেন্ট না থাকলে ইতালীয় দূতাবাস দ্বারা নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ হতে পারে, মানে আপনার ভিসা প্রত্যাখ্যান হতে পারে। কীভাবে আমরা আবেদন ফাইলের সাথে জমা দেওয়ার জন্য ফটোকপি ডকুমেন্টের সত্যায়িত করতে পারি? আপনার পাসপোর্টের ফটোকপি, আসলে আইডি কার্ডগুলো দেখে যাচাই বাছাই করে নিতে যে কোনো কার্য 2টা থেকে 3টার মধ্যে ইতালি ভিসা বা লিগালাইজেশন আবেদন কেন্দ্রে আসতে অনুরোধ করা হচ্ছে। ভেরিফিকেশন পদ্ধতি কি? ইতালি দূতাবাস থেকে আপনার জমা করা কোনো ডকুমেন্ট ভেরিফাই করার প্রয়োজন মনে করলে তা একটি তৃতীয় পক্ষের মাধ্যমে করে থাকে। এই পদ্ধতিকে ডকুমেন্ট ভেরিফাই করতে আপনার কাছ থেকে সম্মতিপত্র স্বাক্ষর নেওয়া হবে এবং প্রয়োজন অতিরিক্ত ডকুমেন্ট জমা দেওয়ার অনুরোধ করা হবে। ইতালি ভিসা এবং বৈধকরণ আবেদন কেন্দ্রে প্রবেশের জন্য আমাকে কি কোনো পরিচয়পত্র আনতে হবে? আবেদনকারী প্রতিনিধি ইতালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্রে
প্রবেশপত্র প্রতিজনকে বৈধ সরকারিভাবে জারি করা আইডি কার্ড যেমন পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড ইত্যাদি দেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া আবেদনকারীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তো বন্ধুরা, এখানে অনেকগুলো আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এখানে আর অনেক তথ্য দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। অনেক অনেক তথ্য তাদের ওয়েবসাইট। আরেকজনে লিখছিল সেনজেন ভিসার ক্ষেত্রে আমার ইন্টারভিউ কোথায় অনুষ্ঠিত হবে। যদি দূতাবাস সাক্ষাৎকারের জন্য ডাকে তাহলে ইতালি দূতাবাস প্লাট ঠিকানা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমাকে কি দূতাবাসে ইন্টারভিউর জন্য ডাকা হবে? সবাইকে ডাকা হয় না, ক্ষেত্র বিশেষ কোনো আবেদনকারীকে ডাকা হয়। সাক্ষাৎকারের পর কী হবে? আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার স্থিতি পরীক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের বিএসএফ গ্লোবাল নিয়ে আলোচনা। তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।